নমস্কার বন্ধুরা, জব থ্রাস্টার্স একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই। প্রত্যেক চাকরি প্রার্থীদের জন্য একটা ভালো খবর নিয়ে এসেছি আজকে, যে তোমাদের এখানে স্কুলে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বা নিয়োগ তোমাদের করা হবে। এবং তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস। তোমাদের মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে কিন্তু এখানে তোমরা আবেদনের যোগ্য। এবং তোমাদের এখানে সমস্ত জেলার প্রার্থী কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে, সমস্ত জেলা থেকে আবেদনের যোগ্য এই পোস্টের জন্য। এবং এখানে তোমাদের যে সকল পোস্টে বা যে সকল পদে নিয়োগ করা হবে সেগুলি হলো তোমাদের এমটিএস ক্লার্ক ও অন্যান্য। এমটিএস ক্লার্ক ছাড়াও তোমাদের আরও অন্যান্য পদে তোমাদের কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমাদের এখানে উল্লেখযোগ্য রয়েছে এমটিএস ও ক্লার্ক, এছাড়াও তোমাদের আরও বিভিন্ন পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে। এবং তোমাদের এই পোস্টে আবেদনের শেষ তারিখ হলো 4/7/2024। এই 4/7/2024 জুলাই মাসের এই তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে। তোমাদের এখন আবেদন প্রক্রিয়া চলছে আবেদন। তো আমি এই ভিডিওতে তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কে সব কিছু ডিটেলসে আলোচনা করেছি, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, কীভাবে আবেদন করবে, বা তোমাদের কি কি পোস্টে নিয়োগ করা হচ্ছে, সব কিছুই ডিটেলসে আলোচনা করেছি। তাই সঠিক তথ্য পাওয়ার জন্য বা তোমাদের যে প্রপার ইনফরমেশন সেটা পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং যদি চ্যানেলটি ভালো লাগে, যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। তো আমরা এরপর যে সরাসরি অফিসিয়াল যে নোটিশ সেটার মধ্যে যাব এবং সেখান থেকে সব কিছু বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যে অফিসিয়াল নোটিশ সেটার মধ্যে আছে, এখানে তোমাদের প্রথমে রয়েছে হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ তোমরা কিভাবে আবেদন করবে এই পোস্টের জন্য। তোমাদের এখানে দেওয়া আছে অন অফলাইন অ্যাপ্লিকেশনস ক্যান বি আপলোডেড অন www.pdunipped.in উইদিন 21 ডেজ, অর্থাৎ তোমাদের 21 দিনের মধ্যে তোমাদের এই নোটিশটা পাবলিশড হওয়ার 21 দিনের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে এই পোস্টের জন্য। এবং প্রথমত তোমাদেরকে এই ওয়েবসাইট দেওয়া আছে, এখানে তোমাদের প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। আমি তোমাদের অনলাইনে আবেদন প্রক্রিয়া আমি ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি। তোমাদের প্রথমে এখানে আবেদন করতে হবে। আবেদন করার পর তোমাদের একটা প্রিন্ট কিন্তু এখানে বের করতে হবে, দেওয়া আছে এখানে আফটার দ্যাট টেক এ প্রিন্ট আউট। একটা তোমাদের প্রিন্ট আউট কিন্তু বের করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের। সেখানে তোমাদের একটা পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ পেস্ট করতে হবে। এবং সব কিছু তোমাদের যা কিছু ডকুমেন্টস প্রয়োজন সব কিছু ডকুমেন্টস কিন্তু তোমাদের পিন আপ করার পর তোমাদের যে এখানে অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু তোমাদেরকে আবেদন প্রক্রিয়া জমা করতে হবে। তো তোমাদের যে অনলাইনে প্রথমে আবেদন করতে হবে সেই অনলাইনে আবেদনের লিঙ্ক বা তোমাদের ওয়েবসাইট সেখানে গিয়ে আমি ভিডিওর শেষে কিন্তু দেখিয়ে দেবো। এবং তোমাদের সেটা প্রিন্ট করার পর সেখানে তোমাদের যা কিছু ডকুমেন্টস প্রয়োজন সব কিছু ডকুমেন্টস সহ সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের সঠিকভাবে ফিল আপ করার পর কিন্তু তোমাদের স্পিড পোস্টের মাধ্যমে এই যে অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে স্পিড পোস্ট করতে হবে। এবং তোমাদের এখানে লাস্ট ডেটের আগে কিন্তু তোমাদের যে স্পিড পোস্ট সেটা কিন্তু তোমাদের পৌঁছাতে হবে সেই জায়গাতে। নোটিশটা পাবলিশড হওয়ার 21 দিনের মধ্যে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন ফরম্যাট সহ ডকুমেন্ট সব কিছু কিন্তু তোমাদের সেখানে জমা করতে হবে। তো এই হলো তোমাদের তোমাদের যে অ্যাপ্লিকেশন পদ্ধতি বা তোমাদের আবেদন করার পদ্ধতি সম্পর্কে তথ্য। নেক্সট তোমাদের দেখিয়ে দেবো তোমাদের যে ভ্যাকেন্সি ডিটেলস, সেই ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কে তোমাদের নেক্সট দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া আছে। তোমাদের এখানে 7 নম্বর পয়েন্ট রয়েছে এমটিএস, এখানে তোমাদের এমটিএস পদে নিয়োগ করা হবে এবং তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 9টা। ইউআর ক্যাটাগরির জন্য 3টা, ওবিসি ক্যাটাগরির জন্য 2টো, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 2টো এবং এসসি ক্যাটাগরির জন্য 1টা। তো এইভাবে তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিগুলো ব্রেকআপ করে দেওয়া আছে। এবং তোমাদের বেতন দেওয়া আছে এখানে পে মেট্রিক্স লেভেল 1 অনুযায়ী তোমাদের এখানে বেতন কিন্তু দেওয়া হবে। এবং তোমাদের এখানে বয়স থাকতে হবে 25। এবং তারপর রয়েছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মেট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস অর ইকুইভ্যালেন্ট অর্থাৎ তার সমতুল্য কোনো একটা পাস অথবা আইটিআই পাস, যে কোনো একটা পাস তোমাদের থাকতে হবে, মেট্রিকুলেশন অথবা তার সমতুল্য কিছু অথবা তোমাদের আইটিআই পাস, যে কোনো একটা কোর্সে বা যে কোনো মাধ্যমিক পাস থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। এবং এখানে তোমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে। তারপর রয়েছে তোমাদের এখানে জুনিয়র ক্যালিপার মেকার কাম
পিও টেকনিশিয়ান। এখানে তোমাদের একটি পোস্টে নিয়োগ করা হবে ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য, এবং তোমাদের পে ম্যাট্রিক্স লেভেল তোমাদের এখানে 5,200 টাকা থেকে 20,200 টাকা তোমাদের বেতন কিন্তু থাকছে। এবং এখানে তোমাদের বয়স থাকতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন এখানে দেওয়া আছে 10+2, অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিক পাস, তার সঙ্গে তোমাদের 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স, অর্থাৎ তোমাদের 3 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে এই পোস্টের জন্য। নেক্সট রয়েছে তোমাদের এখানে প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট পদে এখানে নিয়োগ করা হবে। এখানে তোমাদের একটি পদে নিয়োগ করা হবে ইউআর ক্যাটাগরির জন্য, অর্থাৎ তোমাদের আনরিজার্ভড ক্যাটাগরির জন্য, এবং তোমাদের পে ম্যাট্রিক্স লেভেল 1 অনুযায়ী বেতন দেওয়া হবে, এবং বয়স থাকতে হবে 21 থেকে 25 বছরের মধ্যে। এবং তোমাদের রয়েছে শিক্ষাগত যোগ্যতা। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের মাধ্যমিক পাস সার্টিফিকেট, তার সঙ্গে আইটিআই সার্টিফিকেট ইন বেঞ্চ ফিলিং, এবং তারপর রয়েছে তোমাদের 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য ট্রেড ইন এনি রিহ্যাবিলিটেশন ফিটিং, অর্থাৎ তোমাদের এই তিনটা কিন্তু সার্টিফিকেট বা এই তিনটা তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে এই পোস্টে আবেদন করার জন্য, এবং এখানে তোমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট হয়ে যাবে। তারপর রয়েছে তোমাদের এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক। এটা তোমাদের ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে এখানে, লোয়ার ডিভিশন ক্লার্ক। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুটো ইউআর ক্যাটাগরির জন্য, দুটো ভ্যাকেন্সি ইউআর অর্থাৎ আনরিজার্ভড ক্যাটাগরির জন্য, এবং তোমাদের এখানে পে ম্যাট্রিক্স লেভেল 2 অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হবে। এখানে তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে, এবং তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন রয়েছে এখানে 12th ক্লাস পাস, অর্থাৎ তোমাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এই পোস্টের জন্য, এবং তার সঙ্গে তোমাদের থাকতে হবে এ টাইপিং স্পিড অফ 30 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ, অর্থাৎ তোমাদের ইংলিশে 30টা ওয়ার্ড লেখার দক্ষতা থাকতে হবে, এবং হিন্দিতে মিনিটে তোমাদের 25টা ওয়ার্ড লেখার দক্ষতা কিন্তু থাকতে হবে। এবং তারপর রয়েছে অ্যাটলিস্ট 6 মান্থ কম্পিউটার কোর্স সার্টিফিকেট। এটা তোমাদের যেহেতু ক্লার্কের তোমাদের একটা পদ লোয়ার ডিভিশন ক্লার্ক, অবশ্যই তোমাদের কিন্তু এখানে কম্পিউটারের কোর্স কিন্তু থাকতে হবে এ পোস্টের জন্য। এখানেও তোমাদের কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে। তারপর রয়েছে তোমাদের স্টেনোগ্রাফার গ্রেড 3। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুটো, একটা ইউআর ক্যাটাগরির জন্য আর একটা হচ্ছে এসসি ক্যাটাগরির জন্য, এবং তোমাদের এখানে পে ম্যাট্রিক্স লেভেল 4 অনুযায়ী বেতন দেওয়া হবে। বয়স থাকতে হবে 27-এর মধ্যে, এবং তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন রয়েছে এখানে 12th পাস, অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকলে এখানে আবেদনের যোগ্য। তার সঙ্গে তোমাদের এখানে স্কিল টেস্ট থাকবে কিছু, তারপর ডিরেকশন 10 মিনিটস 80 ওয়ার্ড পার মিনিট। এইভাবে তোমাদের কিন্তু এই শিক্ষাগত যোগ্যতাগুলো প্রয়োজন এই পোস্টের জন্য, এবং তোমাদের এখানে ডাইরেক্ট রিক্রুটমেন্ট তোমাদের কিন্তু এখানে করে দেওয়া হবে। তারপর রয়েছে তোমাদের এখানে আপার ডিভিশন ক্লার্ক। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে আপার ডিভিশন ক্লার্কে, টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুটো ইউআর ক্যাটাগরির জন্য, দুটো ভ্যাকেন্সি রয়েছে, এবং পে ম্যাট্রিক্স লেভেল 4 অনুযায়ী তোমাদের এখানে বেতন দেওয়া হবে, এবং তোমাদের এখানে বয়স থাকতে হবে 56 বছরের মধ্যে। এখানে তোমাদের যে সকল শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সেগুলো হচ্ছে এলডিসি উইথ 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স, এই শিক্ষাগত যোগ্যতা কিন্তু প্রয়োজন এই পোস্টের জন্য। এবং তারপর রয়েছে তোমাদের ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি এবং ওয়ার্কিং নলেজ ইন বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন, এই সকল শিক্ষাগত যোগ্যতা কিন্তু তোমাদের প্রয়োজন এই পোস্টের জন্য। তারপর রয়েছে তোমাদের এখানে ডেমনস্ট্রেটর। এখানে তোমাদের বিভিন্ন পদে নিয়োগ করা হবে। তারপর নেক্সট রয়েছে ডেমনস্ট্রেটর, এবং তারপরে তোমাদের আছে এখানে ডেপুটি ডাইরেক্টর। এই সকল পদে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে এই পোস্টের জন্য। নেক্সট হচ্ছে তোমাদের কিছু শর্ত, যেমন তোমাদের এখানে অবশ্যই দ্য মিনিমাম এজ অফ দ্য অ্যাপ্লিক্যান্ট শুড বি 18 ইয়ার্স, অর্থাৎ যে ক্যান্ডিডেট তাকে অবশ্যই 18 বছর বয়স কিন্তু হতে হবে, 18 বছর না হলে কিন্তু আবেদন করা যাবে না। এবং তারপরে হচ্ছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ক্যান্ডিডেটকে অবশ্যই কিন্তু একজন ভারতীয় নাগরিক হতে হবে, ভারতীয় নাগরিক হলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তাই ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জেলা থেকে কিন্তু এখানে আবেদন করা যাবে এই পোস্টের জন্য। এবং তোমাদের এখানে টেস্টের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। দেওয়া সিলেকশন অফ গ্রুপ বি অ্যান্ড সি, অর্থাৎ যে সকল পোস্টগুলো গ্রুপ বি এবং গ্রুপ সির মধ্যে রয়েছে তাদের কিন্তু একটা রিটেন টেস্ট বা ট্রেড টেস্ট বা স্কিল টেস্টের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। এবং তোমাদের দেওয়া আছে এখানে
1 নম্বর রয়েছে রিটেন টেস্ট। রিটেন টেস্টে তোমাদের অবজেক্টিভ অথবা মাল্টিপল চয়েস কোয়েশ্চানে কিন্তু পরীক্ষা হবে এবং তোমাদের 80% মার্কস থাকবে সেখান থেকে। তারপর রয়েছে ডিজায়ারেবল কোয়ালিফিকেশন থেকে তোমাদের মার্কস থাকবে 10% এবং তোমাদের ডিজায়ারেবল এক্সপিরিয়েন্স থেকে মার্কস থাকবে 10%। টোটাল তোমাদের 100% মার্কসের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু ফাইনাল প্যানেল লিস্ট তৈরি করা হবে। এবং অ্যাপ্লিকেশন ফিস তোমাদের লাগছে এখানে ইউআর ক্যাটাগরির জন্য 1000 টাকা এবং ওবিসি বা ইডাব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন তাদের জন্য লাগছে 700 টাকা এবং যারা এসসি এসটি তাদের জন্য লাগছে 500 টাকা এবং যারা পার্সনস উইথ ডিসেবিলিটিস অর্থাৎ যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড তাদের জন্য কিন্তু কোনো তোমাদের তোমাদের অ্যাপ্লিকেশন ফি বা আবেদন ফি কিন্তু লাগছে না। শুধুমাত্র আবেদন ফি লাগছে ইউআর ক্যাটাগরি, ওবিসি এবং ইডাব্লিউএস এবং এসসি এসটি এই সকল ক্যাটাগরির জন্য কিন্তু শুধুমাত্র অ্যাপ্লিকেশন ফি লাগছে, আবেদন ফি লাগছে। অন্যান্য ক্যাটাগরির জন্য বা যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড তাদের জন্য কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না এই পোস্টে আবেদন করার জন্য। এবং তোমাদের যে সকল ডকুমেন্টসের প্রয়োজন সেগুলি হলো কাস্ট সার্টিফিকেট ফর এসসি এসটি অ্যান্ড ওবিসি, ইনকাম সার্টিফিকেট ফর প্রুফ এগেনস্ট বিলঙ্গিং টু, এখানে তোমাদের যাদের ইনকাম সার্টিফিকেট লাগতে পারে এবং তারপরে ডোমিসাইল সার্টিফিকেট, হাই স্কুল সার্টিফিকেট কন্টেনিং ডেট অফ বার্থ যেখানে তোমাদের ডেট অফ বার্থ থাকবে, তারপরে হচ্ছে সার্টিফিকেট অ্যান্ড মার্কশিটস ফর টেকনিক্যাল প্রফেশনাল কোয়ালিফিকেশান, একাডেমিক কোয়ালিফিকেশান সব কিছুর জন্য প্রুফ হিসাবে বা প্রমাণ হিসাবে তোমাদের কিন্তু মার্কশিটের সার্টিফিকেট অবশ্যই লাগবে। তার সঙ্গে সার্টিফিকেট ফর বিলঙ্গিং টু এক্স সার্ভিসম্যান, যদি কেউ এক্স সার্ভিসম্যান হিসাবে অ্যাপ্লাই করো তাদের কিন্তু এক্স সার্ভিসম্যানের যে সার্টিফিকেট সেটা কিন্তু লাগবে। তারপর সার্টিফিকেট অফ বিলঙ্গিং টু ফিজিক্যাল ডিসেবিলিটিস অর্থাৎ যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড তাদের জন্য কিন্তু ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড সার্টিফিকেট অবশ্যই জমা করতে হবে। তো এই হলো তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কিত একটা মোটামুটি তথ্য। তোমাদের এই ওয়েবসাইট থেকে কিন্তু আবেদন করতে হবে এবং অবশ্যই সেটা নোটিশ পাবলিশড হওয়ার 21 দিনের মধ্যে কিন্তু আবেদন করতে হবে। এবং তোমাদের নোটিশটা প্রকাশিত হয়েছে, এখানে দেখিয়ে দিচ্ছি কোন জায়গা থেকে প্রকাশিত হয়েছে। এখানে তোমাদের দীনদয়াল উপাধ্যায় ন্যাশনাল ইনস্টিটিউট ফর পার্সনস উইথ ফিজিক্যাল ডিসেবিলিটিস এই জায়গা থেকে তোমাদের নোটিশটা জারি করা হয়েছে বা প্রকাশিত হয়েছে। আমি তোমাদের এখানে দেখিয়ে দেবো কীভাবে তোমরা আবেদন করবে এই পোস্টের জন্য। বন্ধুরা তোমরা তোমাদের যে এই ওয়েবসাইট www.pdunibped এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে। সেখান থেকে আমি আবেদন করার লিঙ্ক বা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক বা তোমাদের এই যে পিডিএফের লিঙ্ক সব কিছুর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে বা সরাসরি আবেদন করতে পারবে। তো তোমাদের যদি যারা যোগ্য বা যারা আবেদন করতে চাও তারা অবশ্যই নিজের দায়িত্বে সব কিছু জেনে নোটিশ বা বিজ্ঞপ্তি সম্পর্কিত সব কিছু নিজে বুঝে নিজের দায়িত্বে কিন্তু আবেদন করবে। এবং যদি ভিডিওটি ভালো লাগে, যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিও এবং যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।